আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীতে এত মানুষ স্বপ্ন দেখে কিন্তু খুব কম মানুষ ইতিহাস গড়ে? কেন হাজারো মানুষ চায় বড় হতে কিন্তু হাতে গোনা কয়েকজনই সত্যিই বড় হয়ে ওঠে? কারণটা খুব কঠিন, এবং সেই কারণটাই আমরা সবাই এড়িয়ে চলি: কষ্ট। আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যেটা শুনতে ভালো লাগবে না, কিন্তু যদি বুঝে ফেলেন আপনার জীবন আর আগের মতো থাকবে না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বড় কাজ করতে চাইলে কষ্টকে ভালোবাসতে শিখো। প্রশ্ন হল, আপনি কি শুধু বড় স্বপ্ন দেখতে চান নাকি বড় মানুষ হতে চান? স্বামী বিবেকানন্দ শুধু একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন আগুন, যে আগুন মানুষের ভেতরের ভয় পুড়িয়ে দিত। তিনি জানতেন এই পৃথিবীতে কোনো মহৎ কাজ আরামের বিছানায় শুয়ে হয় না। কষ্টকে ভালোবাসা মানে কষ্ট চাওয়া নয়, এর মানে হল কষ্ট এলে পালিয়ে না যাওয়া, কষ্টকে শত্রু না ভেবে শিক্ষক হিসেবে দেখা, ব্যথার ভেতরেই শক্তি খুঁজে পাওয়া। আজকের দুনিয়ায় আমাদের শেখানো হয় কমফর্ট ইজ এভরিথিং, কিন্তু বিবেকানন্দ বলেছিলেন কমফর্ট ইজ পয়জন। একবার কল্পনা করুন, একজন যুবক, পকেটে টাকা নেই, পরনে ছেঁড়া কাপড়, খাবার নেই, রাতে থাকার জায়গা নেই, কিন্তু বুক ভরা স্বপ্ন। আমেরিকার রাস্তায় হাঁটছেন বিবেকানন্দ, অনেক দিন না খেয়ে। অনেক জায়গা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেউ বলেছে, তুমি কে, এখান থেকে চলে যাও। তিনি চাইলে বলতে পারতেন, এই কষ্ট আর নয়, কিন্তু তিনি বলেছিলেন, এই কষ্টই আমাকে গড়বে। আজ আপনি যদি শিকাগোর বক্তৃতার কথা জানেন, মনে রাখবেন সেই মঞ্চের পেছনে ছিল অগণিত না খাওয়া রাত। কেন বড় কাজের আগে কষ্ট আসে? একটা প্রশ্ন করি, লোহার তলোয়ার কি কখনো আগুন ছাড়াই তৈরি হয়? মাটি খুঁড়তে না পারলে কি হিরে পাওয়া যায়? ঠিক তেমনি কষ্ট ছাড়া চরিত্র তৈরি হয় না, ব্যথা ছাড়া আত্মা শক্ত হয় না, সংগ্রাম ছাড়া সাফল্য টিকে না। কষ্ট হল জীবনের জিম। এখানে আপনি প্রতিদিন একটু একটু করে শক্ত হন। যারা কষ্ট এড়িয়ে চলে তারা দুর্বল থেকেই যায়। আজকের যুবকদের সমস্যা অলসতা নয়, সমস্যা হল আরামের আসক্তি। একটু চাপ এলেই ডিপ্রেশন, একটু ব্যর্থ হলেই হাল ছেড়ে দেওয়া, একটু দেরি হলেই অভিযোগ। কিন্তু ইতিহাস বলে, যারা কষ্টকে আলিঙ্গন করেছে তারাই সময়কে জয় করেছে। একজন দরিদ্র ছাত্র রাতে রাস্তার আলোয় বসে পড়াশোনা করত। লোকেরা বলতো, এভাবে কিছু হবে না। আজ সে একজন সফল মানুষ। সে বলেছিল, আমি কষ্টকে ভালোবেসেছিলাম। আরেকজন বারবার ব্যর্থ ব্যবসায়ী, সবাই বলেছিল, তুই পারবি না। সে বলেছিল, এই ব্যর্থতাই আমার পাঠশালা। আজ তার নাম মানুষ জানে। ভোগ দেয় সাময়িক সুখ, ক্ষণস্থায়ী আনন্দ, কষ্ট দেয় স্থায়ী শক্তি, অটল আত্মবিশ্বাস। ভোগ আপনাকে দুর্বল করে, কষ্ট আপনাকে অপরাজেয় করে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজেকে দুর্বল ভাবা সবচেয়ে বড় পাপ। কিভাবে কষ্টকে ভালোবাসতে শিখবেন? 1. কষ্টকে নাম দিন, বলুন, এটা সমস্যা নয়, এটা প্রস্তুতি। 2. অভিযোগ বন্ধ করুন, অভিযোগ মানে দায়িত্ব ছাড়ানো। 3. শৃঙ্খলা গড়ে তুলুন, মোটিভেশন আসবে যাবে, শৃঙ্খলাই আপনাকে টিকিয়ে রাখবে। 4. প্রতিদিন একটু কষ্ট নিন, সময়ের কষ্ট, পরিশ্রমের কষ্ট, না বলার কষ্ট। এই কষ্টই আপনাকে বড় করবে। আজ আমি আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি সেই মানুষ হতে চান যে বলবে, আমার জীবনটা এমনই ছিল, নাকি সেই মানুষ যার গল্প অন্যরা বলবে? মনে রাখবেন, বড় কাজের দরজা খুলে যায় কষ্টের চাবিতে। স্বামী বিবেকানন্দ আমাদের সতর্ক করেছিলেন, আরাম তোমাকে ঘুম পাড়াবে, কিন্তু কষ্ট তোমাকে জাগাবে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন, এমন একজন বন্ধুকে শেয়ার করুন যে জীবনের সঙ্গে লড়ছে। কমেন্ট করুন, আজ থেকে আপনি কোন কষ্টকে গ্রহণ করবেন। আর যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, মানুষ করি। শেষ কথা, মনে রাখবেন, আপনি কষ্ট এড়িয়ে ছোট থাকতে পারেন, অথবা কষ্টকে ভালোবেসে বড় হতে পারেন। পছন্দ আপনার।